টলি ইন্ডাস্ট্রিতে কোনো কিছুই পার্মানেন্ট নয়। কিছুদিন আগেই শোনা গেছিল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এবং দেব অভিনীত প্রজাপতি 2-তে নায়িকা হচ্ছেন ছোট পর্দার অতি পরিচিত মুখ জ্যোতির্ময়ী কুণ্ডু। 2024-এর পর তাকে আর টেলিভিশনে দেখা যায়নি। চেষ্টা করছিলেন সিনেমায় ডেবিউ করার। প্রজাপতি 2-তে ডেবিউ করবেন তিনি। প্রথমে এই অফার গেছিল ইধিকা পালের কাছে, কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় তিনি রাজি হননি। এবার সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে জ্যোতির্ময়ী এবং দেবের পাশাপাশি ইধিকাকেও দেখা যাবে এই সিনেমায়। তার চরিত্রটি টুইস্ট আনতে পারে প্রজাপতি 2-তে। এছাড়াও থাকছে জি বাংলার মিঠাই অভিনীত অভিনেত্রী অনুমেঘা। লন্ডনে শুরু হয়েছে প্রজাপতি 2 এর শুটিং। তবে সেই শুটিং এ যাননি ইধিকা, কলকাতাতেই রয়েছেন। নায়িকা জানান বেশ কিছু বিজ্ঞাপনী ছবির কাজ করেছেন, ফটোশুটও করছেন। এখনো নতুন সিনেমা সংক্রান্ত কোনো কথা হয়নি। ধারাবাহিকেও ফিরবেন না। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রজাপতি 2-তে তিনি থাকছেন কিনা তাও বলেননি। ইন্ডাস্ট্রিতে সম্পর্ক হোক বা কাজ, সবেতেই নিশ্চয়তা খুব কম। 2 মাস আগেই রেজিস্ট্রি বিয়ে করেন অভিষেক বসু এবং শার্লি মোদক। তারপর পাহাড়ের কোলে হানিমুনেও যান। তবে এটাই তাদের প্রথম সম্পর্ক নয়। 2020-তে জি বাংলার সীমারেখা সিরিয়ালের সেটে প্রেম শুরু হয় অভিষেক এবং দিয়ার। সেই প্রেম বিচ্ছেদ হওয়ার পর অভিষেকের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সুরভির। তাদের বিচ্ছেদের পর শার্লির সঙ্গে প্রেম এবং রেজিস্ট্রি করেন। শার্লিরও এর আগে সম্পর্ক ছিল মৃত্যুঞ্জয়ের সাথে। বিয়ের পর শার্লি অভিষেক সুখী দাম্পত্য জীবনই কাটাচ্ছেন। দুজনেই ব্যস্ত জি বাংলায়। শুটিং তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেলে নিজেদের মতো সময় কাটানোর চেষ্টা করেন। হঠাৎই তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতবাহী পোস্ট অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। অভিষেক লেখেন, এমন কিছু আছে যা তোমার মন ভেঙে দেয় কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিকে দৃঢ় করে। শার্লিও লেখেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। তবে কি বিয়ের 2 মাসেই তারা বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন? এই নিয়ে তারা কেউই কোনো মন্তব্য করেননি। তাদের সামাজিক মাধ্যমেও বিয়ের ফটো এবং ভিডিও বর্তমান। তাহলে হঠাৎ কেন দুজনে এরকম পোস্ট করলেন, সেটাই রহস্য।